ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু স্টেপস ফলো করতে হবে। যেমন প্রথমেই ওজন নিয়ন্ত্রণে রাখা। তো ওজন নিয়ন্ত্রণে কিভাবে রাখবেন? আপনার বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যেটাকে বলি, সেটাকে 25-এর নিচে রাখতে হবে। তো 25-এর নিচে রাখতে হবে। এবার এই বিএমআইটাকে আপনারা ক্যালকুলেশন কিভাবে করবেন? খুব সহজ পদ্ধতি বলে দিই। আপনার যে হাইট থাকবে সেটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করে নিন। তারপরে আপনার যে ওজন থাকবে সেই ওজন ডিভাইডেড বাই আপনার হাইটের মিটার স্কোয়ার, সেটা করলে আপনার বিএমআই ক্যালকুলেশন বেরিয়ে আসবে। এই বিএমআই ক্যালকুলেশন 25-এর নিচে রাখতে হবে। তাতে এই বিএমআইটা আপনার 25-এর নিচে রাখতে পারলে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখা অনেকটা সহজ হয়ে যায়। এবার এই যে বিএমআইটাকে আপনি কিভাবে 25-এর নিচে রাখবেন, তার জন্য কিছু স্টেপস আপনাকে ফলো করা উচিত। যেমন প্রথমেই ব্যালান্স ডায়েট আপনাকে গ্রহণ করতে হবে। এই ব্যালান্স ডায়েট কী কী? যেমন প্রচুর শাকসবজি আপনাকে ডায়েটে অ্যাড করতে হবে। প্রচুর শাকসবজি, কিছু পরিমাণে ফলমূল, কারণ এগুলোতে উচ্চ ফাইবার থাকে এবং কিছু মিনারেলস, ভিটামিনস থাকে। কার্বোহাইড্রেট কম থাকে, যার ফলে আপনার রক্তে সুগারটাকে আপনার স্পাইক করতে দেয় না। এক নিমেষেই রক্তের সুগার জমা হয় না। ঠিক আছে। তারপরে 2 নম্বরে দেখবেন সাদা চাল বা সাদা ময়দার রুটি, এগুলো আপনাকে যতটা সম্ভব কম খেতে হবে। ঠিক আছে। তারপরে চিনিযুক্ত খাবার, এগুলো একদম পরিহার করে দেওয়াটাই উচিত। তারপরে আপনার উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে, আগেই বললাম। তো উচ্চ ফাইবারযুক্ত খাবার কেন খাবেন? কারণ উচ্চ ফাইবারযুক্ত খাবার কি হয়, মানে আস্তে আস্তে হজম হয়, যার ফলে তার থেকে যে গ্লুকোজটা তৈরি হয় সেই গ্লুকোজটা ধীরে ধীরে রক্তে প্রবেশ করে, যার ফলে আপনার এক নিমেষে আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা বেশি হয় না। তারপরে হচ্ছে 4 নম্বরে কম ফাইবারযুক্ত খাবার পরিত্যাগ করুন। কম ফাইবারযুক্ত খাবার খেলে কী হয়, খুব সহজে হজম হয়ে যায় এবং সহজে হজম হয়, তাড়াতাড়ি হজম হয়, যার ফলে একসঙ্গে অনেকটাই গ্লুকোজের মাত্রা আপনার রক্তে প্রবেশ করে এবং রক্তে জমা হয়, যার ফলে রক্তে সুগারের পরিমাণটা বেড়ে যায়। যেমন আপনার ভাত যত সম্ভব কম খান। একজন ডায়াবেটিক পেশেন্ট সারাদিনে 200 গ্রাম, ম্যাক্সিমাম 200 গ্রাম চালের ভাত খেতে পারেন, সেটাও 2 বারে। যদি একবার ভাত খান তাহলে 100 গ্রাম চালের ভাত আপনি খেতে পারবেন। আচ্ছা, চিনি আমি তো বলবো যে পরিত্যাগ করে দিন, কারণ চিনি শুধুমাত্র যে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায় তা নয়, শরীরে অন্যান্য অনেক রকমের ক্ষতি করে। তাই বলবো যে চিনি আপনারা প্রায় পরিত্যাগ করে দিলেই ভালো। তারপরে হচ্ছে 5 নম্বরে প্রক্রিয়াজাত খাবার এবং কোল্ড ড্রিঙ্কস আজকাল খাওয়ার একটা প্রবণতা বেড়ে গেছে, এটা প্যাশনে পরিণত হয়েছে। তো প্রক্রিয়াজাত খাবার বা কোল্ড ড্রিঙ্কসের যে ফুড ভ্যালুটা খুব কম থাকে, আর এতে আপনার অন্যান্য শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে আপনার রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দেওয়ার একটা ঝুঁকি থাকে, প্রবণতা থাকে। তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে পান করতে হবে সারাদিনে। পর্যাপ্ত পরিমাণ জল যদি খান তাহলে আপনার শরীরকে হাইড্রেট রাখবে এবং আপনার শরীরকে তরতাজা রাখতে সাহায্য করবে। এতে আপনার রক্তে সুগার বেড়ে যাওয়াকে প্রতিরোধ করতে সুবিধা হবে। একজন সুস্থ স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক মানুষ সারাদিনে 3 থেকে 4 লিটার পর্যন্ত জল খেতে পারেন। এবারে কিছু আমি বলবো জীবনযাত্রার পরিবর্তনে, যেমন আপনি অল্প অল্প করে সারাদিনে ব্যায়াম করতে পারেন, হালকা ফুলকা। বিশেষ করে যারা চাকুরি করেন অফিসে বসে, তাদের ক্ষেত্রে এই ব্যায়াম করাটা বিশেষ প্রয়োজন। ব্যায়ামের মধ্যে হালকা স্ট্রেচিং করতে পারেন, ঘরের মধ্যে বা বাইরে আপনি একটু হেঁটে এলেন, এটা করতে পারেন। ওজনটাকে নিয়ন্ত্রণে রাখবেন, আগেই বলেছি। তারপরে হচ্ছে পর্যাপ্ত ঘুমান। আজকে বর্তমান দিনে ঘুম আমাদের জীবনে অনেকটা কমে গেছে। কমসে কম 7 থেকে 8 ঘন্টা একদম গভীর ঘুম ঘুমাতে হবে, তাহলে আপনার রক্তে সুগার বাড়ার প্রবণতাটা অনেকটাই কমবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন যতটা সম্ভব। যদিও বর্তমানে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা একটা বড় সমস্যা, কারণ বর্তমান যে সামাজিক যা পরিকাঠামো বা আপনার যা কাজের যে ধরন বা বিভিন্ন রকমের যে স্ট্রেস আসে, সেই স্ট্রেসগুলো ম্যানেজ করা এবং মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখা বেশ দুঃসাধ্য। তবুও বলবো যে যতটা সম্ভব মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখুন। আচ্ছা, যারা ধূমপান করার যাদের অভ্যাস আছে,
তারা অবিলম্বে চেষ্টা করুন ধূমপানকে বর্জন করা। ধূমপানকে বর্জন করুন, একসঙ্গে না হলেও আস্তে আস্তে কমিয়ে দিন এবং খুব তাড়াতাড়ি করে আপনি ধূমপান বর্জন করুন। কারণ ধূমপান যে শুধুমাত্র আপনার ডায়াবেটিস হওয়ার প্রবণতাকে বাড়ায় তা নয়, অনেক রকম শারীরিক সমস্যা কিন্তু ধূমপান থেকে হয়। তাই ধূমপান আপনারা বর্জন যত তাড়াতাড়ি করতে পারবেন আপনার শরীরের জন্য ততটাই মঙ্গল। এবারে আরও দু একটা আমি কথা অন্যান্য স্টেপসগুলো বলবো। যেমন আপনার বয়স যদি 40 ঊর্ধ্ব হয়, 40-এর উপরে আপনার বয়স হয়, তাহলে নিয়মিত আপনি স্বাস্থ্য পরীক্ষা করেন, স্বাস্থ্য পরীক্ষা করান এবং মাঝে মাঝেই একটা রুটিন চেক আপ করুন, স্বাস্থ্য ডাক্তারের পরামর্শ নিন। ভালো থাকবেন, ধন্যবাদ।